আলসার এই রোগটা কিন্তু আমরা প্রায়ই শুনেছি, আগের তো খুবই এটা ডেঞ্জারাস ছিল, যদিও এখনো এটাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা হয়েছে এবং অনেক সেফলি এটা। তো কোনো রোগই সেফ না, তবুও এটাকে যথেষ্ট আন্ডার কন্ট্রোল করা হয়েছে। এবার এই আলসার যে রোগটা, সেটা কি কারণে হয়? এটা একটা স্টোমাক সংক্রান্ত একটা রোগ, একটা ঘা টাইপের। আমাদের শরীরে তো HCl যে অ্যাসিড যেটা আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সে যখন অতিরিক্ত মাত্রায় যখন চলে আসে, সে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য আর কি, ফাস্ট ফুড হতে পারে বা যে কোনো তেলে ভাজা টাইপের খেতে, স্ন্যাক্স টাইপের, যে কোনো যেগুলো আর কি অম্ল টাইপের যে খাবারগুলো, সেগুলো যে কোনো আমরা বাইরের খাবার যখনই খাই, তো আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু HCl গ্যাসের মাত্রাটা, HCl অ্যাসিডের মাত্রাটা কিন্তু বেড়ে যায়। এর ফলে কি হয়, তোমাদের স্টোমাকের চারিদিকে কিন্তু একটা মিউকোসা পর্দা থাকে, একটা পর্দা দ্বারা ঘেরা থাকে, যেই পর্দাটা HCl গ্যাস কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। সরি, বারবার শুধু আমি গ্যাস বলছি। তো HCl একটা অ্যাসিড, এই অ্যাসিডটা কিন্তু মিউকোসা ওই পর্দাটা কিন্তু ক্ষতি করতে পারে না। এবার প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্ট্রংনেস, একটা উইকনেস কিন্তু থেকে থাকে। এবার আমি যদি বারবার আমি আমার HCl অ্যাসিডটাকে যদি বারবার রিলিজ করতে থাকি বেশি অতিরিক্ত পরিমাণে, কোথাও না কোথাও কিন্তু একবার মিউকোসা পর্দাটাকে কিন্তু এফেক্ট করবে। এবার মিউকোসা পর্দাটা যখন উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওই লেয়ারটা যখন পাতলা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কিন্তু HCl গ্যাসটা কি করে, চামড়াটাকে পুড়িয়ে ভেদ করে চলে আসে, অর্থাৎ সেখানে একটা ঘা তৈরি করে। আর সেই ঘাটা থেকে জন্ম হয় আলসার রোগের।